আরে আব্বা না এখন তোর মা তো তাই কয়, তা তোর মনে আবার এই প্রশ্ন জাগলো কে? কিছু কবি বলি ক। আব্বা বিড়িটা দাও দিনি নাই মাথায় কাজ করতেন না। বিড়ি না খালি মাথায় কাজ করতেছে না, এবারটা আমি শিওর হলাম তুই আমারই ছেলে। কারণ আমু সেই টুতি পড়াকালীন বিড়ি খাতাম, কেউ যদি বিড়ি ধরাইতো বসেই থাকতাম, কখনো বিড়ি খাইয়ে পুঙ্কিটা ফেলাবে সেইটা আমি টানবো। আমার গুটি সব হারিয়ে গেছে, তুমি কইলে যে কিনে দিবান তা কিনে দিলা না গা। এক গাদা গুটি, আর খালি শুধু গুটি কেনবো গুটি কেনবো গুটি কেনবো। এই গুটি তুই খেলিস, আর তোর মতো ওই ছোট সাইগেট নিয়ে বেড়াইস নে, তারা খেলে। চুরি করলি তোর ওই সাইগেটরাই চুরি করবি। এ তোর ওই গুটি কি আমার মতো ওই বুড়ো মানুষ চুরি করতে গেছে? গুটি তোর সাথে যারা যারা খেলা করে তারাই গুটি চুরি করেছে। পুরা গুটি নিয়ে গুটি নিয়ে কি দাদা আমি জানি। জানিস তা ওর কাছ থেকে নিয়ে নিগে আমার আবার কিনে দিতে করছিস কে? উগার কাছে গুটি কি বাড়ি নেবো, উড়াই যে খেয়ে ফেলাই দিয়েছে। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই, ও খেলা করা জিনিস, আচ্ছা ও খাওয়া জিনিস না। খাইয়ে ফেলে দিয়েস তার মানে? আরে আন্দাজে কোনে ভুল ভাল বকতেছিস? নাকি বিড়ি খেয়ে মাথায় কাজ করতেছে না ওই জন্য আন্দাজে বকতেছিস? ওই যে বড় ভাইরা করছে যে গুটি মুটি না খেয়ে ভালো জিনিস খা। কি? ওরে সর্বনাশ! অমনি তুই যেইটুক বুঝিছিস অনেক দইমে যা, তারপরে আমার বুঝদি দে। আমি এই দেখ 60টা মাথাইছি, আচ্ছা তাই বুঝে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমার বুঝদি দে, আর তোর বড় ভাই আমি দেখতেছি না আমার বিপদ হয়ে যাবে না। আমি যে মলাম ওরে সর্বনাশ! এবার মনে হচ্ছে আমার বিপদ হবে। এই হেনে আর এক মুহূর্তেও থাকা যাবে না, বাড়ি যেতে হবে। তুই ওটেক, তোর ভাইয়ের খুঁজতে হবে, ওটেক। এদিকে আমার বিড়ি শেষ হয়ে গেছে, একটা কালো হাত। কিরে ওটেক? আমি ছাগল খুঁজতে আসলাম, তুমি যাও। কি ছাগল হারানো শুরু হয়ে গেছে? ওর ফিরে পাওয়া গেল। আমি বুঝতে পারিছি ভিটের মাটি আর ওই ঘাসের ভুঁই আমি আর পাবো না, খুব তাড়াতাড়ি হারাতে চলেছি। আব্বা খুব পেপটে, বেরিয়ে একটু নেই।